হ্যালো। হ্যালো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেউ এখনো ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি? কাউকে এখনো দেখতে পাচ্ছি না।
নবম শ্রেণীর নবম শ্রেণীর হ্যালো হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেউ এখন পর্যন্ত জয়েন করোনি। আমাদের 7 মিনিট হয়ে গেল। আচ্ছা, আমরা আজকে আহ প্রথম হতে দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করব, যেটা আমাদের ছিল হচ্ছে স্রষ্টা, সৃষ্টি ও সেবা। আমাদের প্রথম অধ্যায়টা প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গিয়েছিল, স্রষ্টার স্বরূপ ও উপাসনা। আজকে আমরা শুরু করব দ্বিতীয় পরিচ্ছেদ, স্রষ্টা, সৃষ্টি ও সেবা। আমরা প্রথম পরিচ্ছেদে আমরা স্রষ্টা সম্পর্কে জেনেছিলাম যে স্রষ্টার স্বরূপ, কিভাবে তার উপাসনা করতে হয়। হ্যাঁ, তো আমরা কি জানি? ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছু নিয়ন্তা। তিনি এক ও অদ্বিতীয়। তার আদি নেই, অন্ত নেই। তাকে চোখে দেখা যায় না। তিনি নিরাকার। তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তাই জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। এই অধ্যায়ে আমরা সকল সৃষ্টির মূলে ঈশ্বর, জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বরের অবস্থান, আর এ সম্পর্কে শ্লোক, কবিতা এবং ঈশ্বর সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আজকে পাঠ 1 শুরু করব, হচ্ছে এই সকল সৃষ্টির মূলে ঈশ্বর। সকল সৃষ্টির মূলে আছেন ঈশ্বর। তো পাঠ 1 কি আছে? সকল সৃষ্টির মূলে ঈশ্বর। আমরা জানি সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা জানি ঈশ্বর এক, ঈশ্বর অদ্বিতীয়। ঈশ্বর ছাড়া আসলে আর কেউ নেই। আমরা এই আকাশ বাতাস বলো, সবকিছুই সৃষ্টি করেছেন ঈশ্বর। তাহলে সুনীল আকাশ, পৃথিবী ও পৃথিবীর প্রকৃতি সব মিলিয়ে বিচিত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড। অনন্ত আকাশ জুড়ে বিরাজ করছে চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্র মণ্ডলী। পৃথিবীতে রয়েছে সমুদ্র, মহাসমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, আলো বাতাস ও বিভিন্ন ধরনের জীবজন্তু। সবকিছু মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড। আদিতে এই মহাবিশ্ব ছিল না, তখন সব ছিল অন্ধকার। তারপরে এলো আলো, জল, এবং জলের পরে পৃথিবী। পৃথিবীর পরে এলো কি? গাছপালা, কীটপতঙ্গ, জীবজন্তু, মানবকুল প্রভৃতি। এই সবকিছু সৃষ্টির মূলেই রয়েছেন ঈশ্বর। গীতায় বলা হয়েছে ঈশ্বর পরমাত্মা এবং একমাত্র আশ্রয়।
এই বিশ্বে জীবকুল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। আবার তিনি জীবদেহের মধ্যে নিয়ন্ত্রণকারী জীবাত্মা হিসেবে বিরাজ করছেন। তাহলে তিনি জীবের জীবন, প্রাণীর প্রাণ আর সর্বভূতের সনাতন বীজ। জীবদেহের ভেতরে যে জীবন আছে তার পরমাত্মারই অংশ। আত্মা ছাড়া জীবদেহ অচল, মৃত। তিনি জীবের জন্ম এবং মৃত্যুর কারণ। কথাটি আরো একটু বুঝিয়ে বলি যে জীবদেহের মধ্যে ঈশ্বর যখন আত্মারূপে প্রবেশ করেন, জীবদেহ তখন চেতনা সম্পন্ন হয়, সচল এবং সক্রিয় হয়। যতদিন জীবাত্মার রূপে তিনি জীবদেহে অবস্থান করেন, ততদিনই জীবের জীবন বা আয়ু যেটা সেটা থাকে। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করে জীবের মৃত্যু ঘটে এবং মৃত্যুর পর মধ্য দিয়ে দেহের বিনাশ ঘটে। তাই বলা হয়েছে যে ঈশ্বরই আমাদের জন্ম এবং মৃত্যুর কারণ। তিনি আমাদের চিন্তা চেতনা এবং সকল স্রষ্টার নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি পড়লাম এখান থেকে? দেখো, সকল সৃষ্টির মূলে ঈশ্বর, মানে সবকিছু, আকাশ বাতাস সমুদ্র পাহাড় পর্বত নদ নদী সবকিছু যে পৃথিবীতে আছে সবকিছুর সৃষ্টি করেছেন ঈশ্বর। আগে কিন্তু এই মহাবিশ্বটা ছিল না। হ্যাঁ, তখন কি ছিল? তখন সব ছিল অন্ধকার। তারপরে এলো কি? আলো জল। তার প্রথমে এলো আলো, তারপর জল, তার জলের পরে আসছে হচ্ছে পৃথিবীর সন্ধান। হম পৃথিবীর পরে কি হলো? যখন পৃথিবী হলো তখন সেখানে আহ পরে এলো গাছপালা, কীট পতঙ্গ, জীবজন্তু, মানবকুল। এই সবকিছুই কে সৃষ্টি করেছেন? সবকিছুই কিন্তু সৃষ্টি করেছেন ঈশ্বর। গীতায় আরো কি বলেছে? যে তিনি পরমাত্মা, তিনি একমাত্র আশ্রয়। এই জীবকুল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। ঈশ্বরই জীবদেহের মধ্যে কি করেন? আত্মারূপে অবস্থান করেন। তিনি হচ্ছে জীবের জীবন আর প্রাণীর প্রাণ। জীবদেহের ভিতর যখন জীবন আছে তখন তা পরমাত্মার অংশ। আত্মা ছাড়া জীবদেহ অচল। আত্মা ছাড়া জীবদেহ থাকে? জীবদেহ থাকে কিন্তু সেটা অচল, নিষ্ক্রিয়। আর আত্মার মধ্যে যখন, যেটা আমরা কি বলি যে মৃত্যু, হ্যাঁ, কোনো প্রাণীর মধ্যে যখন আত্মা থাকে না তখন তার সে অচল হয়ে থাকে, মানে নিষ্ক্রিয় হয়ে থাকে, মানে তার মৃত্যু হয়। আর যখন আত্মা কোনো প্রাণী বা জীবদেহের মধ্যে ঈশ্বর আত্মরূপে অবস্থান করেন, তখনই জীবদেহ তার চেতনা থাকে, সচল থাকে, সক্রিয় থাকে। তিনি আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করেন। তিনি যতদিন আত্মারূপে জীবদেহের মধ্যে আত্মারূপে অবস্থান করেন ততদিনই জীবন বা আয়ু থাকে। তিনি যখন জীবদেহ ত্যাগ করেন তখন সেই জীবের মৃত্যু ঘটে। আমরা যেটা বলি যে মৃত্যুবরণ করলো এবং যা আয়ু শেষ, আয়ু শেষ হয়ে যায় যেটা। এবং মৃত্যুর মধ্য দিয়ে কি হয়? দেহের বিনাশ ঘটে। তাই কি বলা হয়েছে যে ঈশ্বরই আমাদের জন্ম এবং মৃত্যুর কারণ। ঈশ্বরই আমাদের জন্ম ও মৃত্যুর কারণ। তিনি আমাদের চিন্তা চেতনা ও সকল প্রচেষ্টা নিয়ন্তা। তারপর ঈশ্বর মানুষ ও জীবজন্তুর কল্যাণে অফুরন্ত সৌন্দর্যে ও সম্পদে ভরপুর এই সুন্দর পৃথিবী। পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন। এই সুন্দর পৃথিবী, প্রকৃতি, যে অফুরন্ত সৌন্দর্য, সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সবকিছু সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। আর আজকে আমাদের পাঠ কি ছিল? যে সকল সৃষ্টির মূলেই হচ্ছেন ঈশ্বর। যা কিছু সৃষ্টি, যত কিছু ফুল ফল সব প্রকৃতি। তাহলে এই প্রকৃতিতে বিরাজ করছে কত রকমের ফুল, কত রকমের ফল। প্রকৃতির সৌন্দর্য, তার সৌন্দর্য।
সৌন্দর্য সৃষ্টির মূলেও ঈশ্বর রয়েছেন। তাহলে আমরা পাঠ একে জানলাম যে সকল সৃষ্টির মূল কে ছিল ঈশ্বর। এখন আমরা পাঠ দুয়ে দেখব যে ঈশ্বর আত্মারূপে কিভাবে অবস্থান করেন। আত্মারূপে ঈশ্বর স্রষ্টা বা ঈশ্বর সর্বশক্তিমান। ধর্ম ধর্মাল হিন্দু ধর্মাবলম্বীরা কি করে স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর ও ভগবান বলে অভিহিত করেন। হিন্দু ধর্মাবলম্বীরা কি করেন? স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান বলে অভিহিত করেন। জ্ঞানীর কাছে ঈশ্বর কি ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান। তাহলে জ্ঞানীর কাছে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে ব্রহ্ম, আর যোগীদের কাছে হচ্ছে পরমাত্মা, আর ভক্তের নিকট ঈশ্বর ভগবান। পরমাত্মা জীবের মধ্যে জীব আত্মারূপে অবস্থান করেন। পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তিনি জীবাত্মার রূপ ধারণ করেন। এই পরমাত্মা থেকেই জীবের সৃষ্টি। আমরা কি জানি যে আত্মা নিরাকার, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহেই যায়, তাই না? একই পরমাত্মা বহু আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করেন। জীবদেহের বিনাশ আছে কিন্তু আত্মার বিনাশ নেই, কারণ জীবাত্মা পরমাত্মার অংশ। পরমাত্মা সকল গুণ জীবাত্মার মধ্যে বিদ্যমান, তাই পরমাত্মার মতো জীবাত্মাও কি জন্ম মৃত্যুহীন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে আত্মার সৃষ্টি বা বিনাশ কোনটি সম্ভব নয়। আত্মা নিত্য বিদ্যমান, তিনি জন্ম রহিত, নিত্য শাশ্বত পুরাণে। শরীরে বিনাশ ঘটলেও উনি বিনষ্ট হন না, আত্মার দেহান্তর হয় না। শুধুমাত্র কি হয় যে পুরাণ মানুষ যেমন পুরাণ কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করেন, ঠিক আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করেন। আত্মার এই দেহ পরিবর্তনকে জন্ম ও মৃত্যু বলে। তাহলে আমরা আত্মারূপে কি দেখলাম? যে স্রষ্টা হিন্দু ধর্মাবলম্বীরা কি করে? স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ভাবে, তাই না? আমরা এগুলো আগেও পড়েছি। তো জ্ঞানের কাছে ঈশ্বর কি? ব্রহ্ম, আর যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান। পরমাত্মা রূপে জীবের মধ্যেই আত্মা অবস্থান করে। তারপর আমরা কি জানি? আত্মা নিরাকার। আত্মা কি দেখা যায়? আত্মা দেখা যায় না, আত্মা জন্ম মৃত্যুও নেই। আত্মা শুধু জীব দেহের মধ্যে অবস্থান করে। জীব দেহের বিনাশ ঘটলেও আত্মার কিন্তু বিনাশ হয় না। আত্মা শুধুমাত্র একটা জীবাত্মা, কারণ জীবাত্মা পরমাত্মারই অংশ। এই জীবাত্মার কোনো মৃত্যু জন্ম কিছু নেই। তারপর কি আছে? যে দেহ ও আত্মার মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা, আবার আত্মাকে লাভ করে দেহ সজীব। দেহহীন আত্মা নিষ্ক্রিয়, আত্মাহীন দেহ জড়। জড় বস্তুর আত্মা নেই, তাই নিশ্চল, প্রাণহীন, ক্রিয়াহীন। ক্রিয়াহীন মানে কাজ নেই, প্রাণ নেই। নিশ্চল মানে যে চলাফেরাও করতে পারে না। জড় বস্তু কি চলাফেরা করতে পারে? জড় বস্তু তো চলাফেরা করতে পারে না। যখন আত্মা থাকে না তখন সেটা জড় বস্তুর মতো হয়। আত্মাহীন দেহ হচ্ছে কি? জড়, যেদিকে নিবা সেদিকেই যাবে। আমরা একটা জড় বস্তু যেখানে রাখি সেখানেই থাকে, তাই না? সেরকম একটা আত্মাহীন দেহ যেখানেই রাখা হবে সেখানেই থাকবে। তাহলে সেটা মানে আত্মাহীন দেহ হয়ে যায় জড় বস্তুর মতো। জড় বস্তুর আত্মা নেই, আর দেহ আত্মাহীন দেহরও প্রাণ নেই, নিশ্চল, প্রাণহীন, ক্রিয়াহীন। তাহলে আত্মার জন্ম ও মৃত্যু নেই।
গীতায় শ্রীকৃষ্ণের উক্তিতে জানা যায় কি আত্মা জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত, পুরাতন হয়েও চির নতুন। তাহলে আমরা আত্মারূপে ঈশ্বর আত্মারূপে আমরা ঈশ্বরকে দেখলাম, যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করে, যে আত্মার মানুষের দেহের বিনাশ ঘটলেও, জীবের দেহের বিনাশ ঘটলেও আত্মার কিন্তু বিনাশ হয় না। আত্মা শুধুমাত্র দেহ পরিবর্তন করে এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। আত্মা যদি দেহে না থাকে, সেই দেহটা কি হয়ে যায় তখন? জড় বস্তুর মতো, নিশ্চল, প্রাণহীন, ক্রিয়াহীন। আত্মার জন্ম মৃত্যু নেই। আজকে আমরা আমাদের ক্লাসের 21 মিনিট হয়ে গেল, আমি কাউকে পেলাম না, খুবই দুঃখের বিষয়। তাহলে আমরা আজকে এখান থেকে কি করবো? আমরা এখান থেকে আজকে আমরা পার্ট 1 আর 2 পড়বো। আমরা পরের ক্লাসে পার্ট 3 আর 4 পড়বো। এখান থেকে আমি যদি তোমাদের এখন কিছু ছোট ছোট প্রশ্ন করতে পারি, জ্ঞানমূলক প্রশ্ন, যে কে সর্বশক্তিমান? সর্বশক্তিমান কে? আমরা কি বলতে পারি যে কে সর্বশক্তিমান? তাহলে তুমি তখন কি বলবে? যে ঈশ্বর সর্বশক্তিমান। তারপর আমরা যদি বলি যে প্রাণহীন দেহ কিসের মতো? প্রাণহীন দেহ জড় বস্তুর মতো। তারপর আছে যে ঈশ্বরের আরাধনা করা হয় কিসের মাধ্যমে? ঈশ্বরের আরাধনা করা হয় জীব সেবার মাধ্যমে। তারপরে এখানে আমাদের ছিল যে আদিতে মহাবিশ্ব কি ছিল? আদিতে মহাবিশ্ব ছিল অন্ধকার। তাহলে অন্ধকারের পরে প্রথমে কি এলো? প্রথমেই আলো, তারপর জল, এবং জলের পরে পৃথিবী। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করলেও কি হয়? জীবের মৃত্যু হয়। জীবাত্মা যদি জীবদেহ ত্যাগ করে তাহলে জীবাত্মার কি হবে? মৃত্যু হবে। আমাদের জন্ম মৃত্যু সবকিছু কে নিয়ন্ত্রণ করেন? আমাদের জন্ম মৃত্যু সবকিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। এই পৃথিবী কেমন? এই পৃথিবী বৈচিত্র্যময়। তারপর আমরা দ্বিতীয় পার্ট 2 থেকে আমরা কি দেখতে পারি? যে জ্ঞানের কাছে ঈশ্বর কি? জ্ঞানের কাছে ঈশ্বর ব্রহ্ম। আর যোগীর কাছে পরমাত্মা কি? যোগের কাছে ঈশ্বর কি? যোগীর কাছে ঈশ্বর পরমাত্মা। আর ভক্তের নিকট ঈশ্বর ভগবান। যারা জ্ঞানী তারা ঈশ্বরকে কি নামে ডাকেন? যারা জ্ঞানী তারা ঈশ্বরকে ব্রহ্ম নামে ডাকেন। জীবের সৃষ্টি কার থেকে? জীবের সৃষ্টি পরমাত্মা থেকে। তারপর এখানে আছে ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? ব্রহ্ম থেকে জীবের সৃষ্টি হয়েছে। তারপর
জীবের মধ্যে আত্মা রূপে কে অবস্থান করেন? জীবের মধ্যে আত্মা রূপে ঈশ্বর অবস্থান করেন। আত্মার দেহ পরিবর্তনকে কি বলা হয়? আত্মার দেহ পরিবর্তনকে জন্ম ও মৃত্যু বলা হয়। হিন্দু ধর্ম অনুসারেও বৃক্ষ কি? বৃক্ষ কি? বৃক্ষ জীব না? হিন্দু ধর্ম অনুসারে বৃক্ষ জীব, কারণ বৃক্ষ বড় হয়। তাহলে আমরা এখানে পাঠ 1, 2 পড়লাম। এখান থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের বললাম, সেগুলো তোমরা তৈরি করবে। আমরা আর কিছুক্ষণ দেখবো যে তোমরা কেউ জয়েন করো কিনা। আমাদের 26 মিনিট অলরেডি চলে গেছে। আমরা 27 মিনিট চলে গেছে, আমাদের আর 13 মিনিট সময় আছে। 38 পর্যন্ত দেখবো।
তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আহ এই ক্লাসটি ইউটিউব থেকে দেখে নিও। যথেষ্ট ইউটিউবে ক্লাসটা আপলোড করে দেবো। আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পার্ট 1-2 পড়লাম। তোমরা সেইগুলো বাসায় অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন করে দিবে, সুন্দর করে পড়বে। এবং অনেক সহজ, তোমরা আগেও এগুলো আমরা আসলে 6, 7, 8, 9, 10 এইগুলো বইগুলো একই একই পড়া, খুবই সহজ। তাহলে তোমরা সেগুলো পড়ে নিবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।